10ই এপ্রিল থেকে 15ই মে 8 দফায় দেশের লোকসভা নির্বাচন, কিন্তু ঘোষণা করলো কে? ভারতের লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়ে গেল বীরভূম থেকে। 10ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত 8 দফায় হবে নির্বাচন, কিন্তু নির্বাচন ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তাহলে এই দেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো কে? করেছে বিজেপির নেতৃত্ব সুজিত দাস। বিজেপি নেতার এই মন্তব্য কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে টিএমসি বামফ্রন্ট। জেনে রাখা ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি, 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশন দিন ঘোষণা করার আগেই লোকসভা নির্বাচনের সম্ভাব্য দিন ঘোষণা করলেন বিজেপি নেতা সুজিত দাস। শনিবার সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই বিজেপি নেতা সুজিত দাস কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি যতটুকু খবর পেয়েছি আগামী 10ই এপ্রিল থেকে 15ই মের মধ্যে হবে লোকসভা নির্বাচন। 8 দফায় নির্বাচন হবে এবং প্রতিটি দফায় নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে। তবে দু একদিনের হেরফেরও হতে পারে, অর্থাৎ নির্বাচন কমিশনের আগেই এক প্রকার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন বিজেপি নেতা। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মূলত এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল বলেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে আতাত করেই ভোট করে তা আবারও একবার প্রমাণিত হলো। জেনে রাখা ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি, 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই বীরভূম জেলার সহকারে সাফল্যের সঙ্গে সেই সভা অনুষ্ঠিত করেছে আমাদের জেলার বরিষ্ঠ সভাপতি মাননীয় ধ্রুব সাহা। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই 42 নম্বর বীরভূম লোকসভা সেটা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেওয়া যায়। এবং ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।